গত ভিডিওতে আমরা দেখেছি যে আমাদের কাছে যদি একটা রেখা থাকে যেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সকল স্কেলার গুণিতক, এবং এটাকে আমি এখানে এভাবে লিখব যে স্কেলার গুণিতক এগুলো হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা সদস্য, তাহলে আমরা একটা রূপান্তর বা ট্রান্সফরমেশন খুঁজে বের করতে পারবো। আমি গত ভিডিওতে রূপান্তর নিয়ে খুব বেশি কথা বলিনি, তবে এটা একটা রূপান্তরই ছিল। রূপান্তর হিসেবে আমরা সেই রেখা এল এর উপর কোনো এক লম্ব বিক্ষেপ বা প্রজেকশনকে সংজ্ঞায়িত করেছিলাম। সেই ভিডিওতে আমরা এটা দ্বিমাত্রিক কাঠামোর উপর রূপান্তরটি দেখিয়েছিলাম। তবে এই রূপান্তরটি আর এন থেকে আর এন এও হতে পারে, এবং আমরা এটাকে এভাবে সংজ্ঞায়িত করেছিলাম: এক্স এর লম্ব বিক্ষেপ বা প্রজেকশন আমাদের লাইন এল এর উপরে, এবং এটা সমান আমরা বলেছিলাম যে এক্স গুণ আমাদের এই মূল ভেক্টরটি, অর্থাৎ এক্স ডট গুণ আমাদের এই মূল ভেক্টরটি, এবং এটাকে আমরা ভাগ করেছিলাম সেই মূল ভেক্টরের নিজের সাথেই নিজের ডট গুণ দ্বারা, এবং এই পুরো জিনিসটার সাথে আমরা সেই মূল ভেক্টরটাকে গুণ করেছিলাম, এবং এটাই ছিল আমাদের সেই সংজ্ঞা। এখন এটা থেকে তোমরা কিছু জিনিস বুঝে ফেলতে পারো। যখন আমরা কোনো ভেক্টরকে নিজের সাথে নিজের ডট গুণ করি তখন আমরা কি পাই? আমরা ধরো এখানে দেখা, এটাকে আমরা যদি কোনো ভেক্টর নেই, ঠিক করে নিই, আমরা যদি কোনো ভেক্টর নিই এবং সেটার সাথে নিজের ডট গুণ করি, সেটা সমান কি হয়? সেটা সেই ভেক্টরের দৈর্ঘ্যের বর্গ হয়, সেই ভেক্টরের দৈর্ঘ্যের বর্গ। সুতরাং এই জিনিসটা সমান আমরা লিখতে পারি এক্স ডট ভি ভাগ হচ্ছে ভি এর দৈর্ঘ্যের বর্গ, এবং এই পুরো জিনিসটা গুণ ভেক্টর ভি। এখন ভি এর দৈর্ঘ্য যদি 1 হতো তাহলে কি এটা খুব ভালো হতো না? মানে ভি এর লিখে যেটা ভি এর দৈর্ঘ্য যদি 1 হতো তাহলে কি হতো? ভি ভি এর দৈর্ঘ্য যদি 1 হতো, মানে ভি এর দৈর্ঘ্য আমরা এটাকে আরেকভাবে বলতে পারি যে ভি যদি একটা ইউনিট ভেক্টর হতো বা একক ভেক্টর হতো, তাহলে এই প্রজেকশনের সংখ্যাটা এরকম হয়ে যেত: এক্স ডট ভি, এটা যে কোনো একটা স্কেলার সংখ্যা হতো এক্স ডট ভি, এবং এই পুরো জিনিসটা গুণ হতো ভেক্টর ভি, ভেক্টর ভি। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আমরা কিভাবে বুঝবো যে এটা ইউনিট ভেক্টর কিনা, এবং তোমরা এটা বুঝতে পারবে এখান থেকে যে মানে যে কোনো, আচ্ছা দাঁড়াও এটা আমি এঁকে দেখাই। আমরা গত ভিডিওতে এটা করেছিলাম। আমরা গত ভিডিওতে এরকম একটা লাইন নিয়েছিলাম আমাদের অক্ষের মাঝে, এবং আমরা বলেছিলাম যে এই ভেক্টর ভিটা এই লাইনের মধ্যে যে কোনো একটা ভেক্টর। তাহলে ভেক্টর ভি দেখতে ছিল এরকম, মানে ধরে নিচ্ছি এটা এরকম, এবং আমরা ধরে নিলাম যে ভি ইউনিট ভেক্টর না, অর্থাৎ ভেক্টর ভি এর দৈর্ঘ্য 1 নয়। এখন প্রশ্ন হলো তুমি ইউনিট ভেক্টর ব্যবহার করে কিভাবে একটা লাইনকে সংজ্ঞায়িত করবে? তুমি ভি কে পরিমিত বা নরমালাইজ করতে পারো, এবং ধরলাম আমাদের এখানে একটা ইউনিট ভেক্টর আছে যেটা দেখতে এরকম, এই হলুদ ভেক্টরটি, এবং এটার নাম দিলাম আমরা ইউ, এবং আমরা বলছি যে ইউ সমান হচ্ছে এক ভাগ আমাদের ভেক্টর ভি এর দৈর্ঘ্য গুণ ভি। এবং এটা আমি তোমাকে ইউনিট ভেক্টরের ভিডিওতে দেখিয়েছিলাম যে তুমি যে কোনো ইউনিট ভেক্টর গঠন করতে পারো যেটা তোমার যে কোনো ভেক্টরের একই দিকে যায়, সেই ভেক্টরের সাথে এক ভাগ সেই ভেক্টরের দৈর্ঘ্য গুণ করে। তার মানে আমরা আমাদের লাইনকে এখন পুনঃ সংজ্ঞায়িত করতে পারি। আমরা বলতে পারি যে এই লাইনের যতগুলো স্কেলার গুণিতক ছিল তারা সবাই আমাদের এই হলুদ ভেক্টরের স্কেলার গুণিতক হবে, অর্থাৎ ইউ, যেটা আবার ভি এর স্কেলার গুণিতক, তাই না? তাহলে আমরা যদি আমাদের লাইনের সংজ্ঞাটা আবার দেই, অর্থাৎ লাইনের সংজ্ঞাটা এভাবে দেই যে মানে আমাদের ইউনিট ভেক্টরের যে কোনো স্কেলার গুণিতক, যেখানে আমাদের এই স্কেলার গুণিতক স্কেলার মানটা হবে বাস্তব সংখ্যা সদস্য, যে কোনো স্কেলার গুণিতক হতে পারে, তখন আমাদের প্রজেকশনের সংখ্যাটা অনেক সহজ হয়ে যায়। তখন আমাদের প্রজেকশনটা এরকম হয়ে যায় যে এক্স এর প্রজেকশন আমাদের রেখা এল এর উপরে, এটা সমান হলো এক্স এর সাথে আমাদের ইউনিট ভেক্টরের ডট গুণ এক্স ডট গুণ ইউনিট ভেক্টর, এবং এই পুরোটার সাথে গুণ হবে আমাদের ইউনিট ভেক্টর। এখন তুমি সেটা মনে করে দেখতে পারো যে আমি একটা একটা বিষয় দেখিয়েছিলাম দুটি ভিডিও আগে, যে দুটো ভেক্টর নিয়ে আমি বলেছিলাম ভেক্টর ভি আমাদের লাইনকে সংজ্ঞায়িত করে, এটা ছিল খুব সম্ভবত 2 আর 1, এবং ভেক্টর এক্স এটা সমান ছিল 3, আচ্ছা না, এটা সমান ছিল 2 3, 2 3। তাহলে এখন যদি আমরা এটা সমাধান করতে চাই আমরা কিভাবে করব? আমাদের এই ভি কে আমাদের প্রথমে এটাকে ইউনিট ভেক্টর বানাতে হবে। তাহলে এটা ইউনিট ভেক্টর বানানোর জন্য কি করতে হবে? এটার দৈর্ঘ্যটা বের করতে হবে সবার আগে। তাহলে ভি এর দৈর্ঘ্য হবে, আমরা জানি এটা যে 2 এর বর্গ যোগ 1 এর বর্গ এবং এই পুরোটার বর্গমূল। তাহলে এটা হলো গিয়ে আচ্ছা এটা কি লিখে করি তাহলে সুবিধা হবে। তাহলে 2 এর বর্গ যোগ 1 এর বর্গ, যেটা সমান হচ্ছে 5 এর বর্গমূল। এবং তুমি এখন চাইলে তোমার ইউ কে বের করে ফেলতে পারো। তাহলে তোমার ইউ সমান হবে 1 ভাগ এই মানটা, অর্থাৎ 5 এর বর্গমূল, গুণ এই ভেক্টরটা, অর্থাৎ 2 1।
তুমি চাইলে এখন এটাকে গুণ করে দিতে পারো অথবা এভাবেও রেখে দিতে পারো, এটা তোমার ব্যাপার। তবে তুমি যে কোনো ইউনিট ভেক্টর পেতে পারো যে কোনো ভেক্টরের জন্য যেটা সেই ভেক্টরের সাথে একই দিকে যাবে। তবে আমরা ধরে নিচ্ছি যে আমাদের শূন্য ভেক্টর নিয়ে কাজ করছি না আমরা। তার মানে আমরা বলতে চাচ্ছি যে তোমরা এই উপরের এই সূত্রটাকে সবসময় ছোট করে এই সূত্রে নিয়ে আসতে পারো, যেখানে এই সূত্রে তোমরা কাজ করছো ইউনিট ভেক্টর নিয়ে, যেটা হচ্ছে তোমাদের ভেক্টর ভি এর ইউনিট ভেক্টর। এখন লক্ষ্য করো, আমরা এটাকে বলেছি এটা একটা ট্রান্সফরমেশন আর এন থেকে আর এন পর্যন্ত, তাই না? কিন্তু আমরা এখনো জানি না যেটা কি রৈখিক বা লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা, অর্থাৎ এখানের এই জিনিসটা এটা কি সবসময় লিনিয়ার ট্রান্সফরমেশন হবে কিনা। তাহলে আমরা জানি যে একটা রৈখিক রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন হতে হলে দুটি শর্ত লাগে। আমি এটি লিখে নিই, লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন শর্তগুলো দেখার জন্য চলো আমরা প্রথমে দেখি যে আমরা যদি দুটি ভেক্টরের প্রজেকশন নেই এল এর উপরে তাহলে কি হয়। অর্থাৎ আমাদের ভেক্টর এ যোগ বি এই দুটো ভেক্টরের প্রজেকশন যদি আমরা এল এর উপর নিই তাহলে কি হয়। এখন আমরা এই দুটো ভেক্টরের যোগফলের প্রজেকশন নিচ্ছি, তাই না? এখন এটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন হতে হলে এটা আমরা যদি আলাদা আলাদা এদের প্রজেকশন নিই এবং তারপরে এদেরকে যোগ করি তাহলে সেটা একই হতে হবে। তাহলে চল আমরা এই ইউনিট ভেক্টরের সংজ্ঞা সূত্র অনুযায়ী এটাকে দেখে এটা কাজ করে কিনা। তাহলে এটা সমান হচ্ছে a যোগ বি ডট হবে আমাদের ইউনিট ভেক্টর এবং তারপরে পুরোটার সাথে ডট গুণ করব আমরা ইউ, অর্থাৎ ইউনিট ভেক্টর। আমরা জানি ডট গুণফল বন্টন সূত্র মেনে চলে, সুতরাং এটা সমান হবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি a ডট ইউ যোগ b ডট ইউ। এই দুটো হচ্ছে এখানে ইউনিট ভেক্টর। তাহলে এদেরকে আমরা জানি যে এখানে যে a ডট ইউ এগুলো হচ্ছে একটা স্কেলার মান, সুতরাং আমরা এটাকে এইভাবে লিখতে পারি a ডট ইউ গুণ ইউ আমাদের ভেক্টর ইউ, মনে রাখো এটা কিন্তু একটা স্কেলার মান, যোগ b ডট ইউ গুণ আমাদের ভেক্টর ইউ। তাহলে এটা সমান কি, এখানের এই জিনিসটা হচ্ছে আমাদের লাইন এল এর উপরে এ এর প্রজেকশন, তাই না? আমরা যদি সংজ্ঞা অনুযায়ী চিন্তা করি, অর্থাৎ আমরা যদি এখানে উপরের সংখ্যাটা লক্ষ্য করি এবং আমরা যদি এই ইউনিট ভেক্টর নিয়ে কাজ করছি আমরা ধরে নিই, তাহলে এই সংজ্ঞা অনুযায়ী এটা বলতে পারি আমরা আমাদের লাইনের উপরে এ এর প্রজেকশন এবং এখানের এই জিনিসটা এটা হচ্ছে আমাদের ভেক্টর বি এর প্রজেকশন আমাদের লাইন এল এর উপরে, প্রজেকশন অফ ভেক্টর বি অন এল। তাহলে আমরা দেখলাম আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রথম শর্তটি পূরণ হয়, দুটি ভেক্টরের যোগফলের প্রজেকশন সমান হচ্ছে দুটি ভেক্টরের প্রজেকশনের যোগফল, সুতরাং আমাদের প্রথম শর্তটি পূর্ণ হয়েছে। আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের প্রজেকশনের যে কোনো স্কেলার গুণিতক সমান হবে স্কেলার গুণিতকের প্রজেকশন। তাহলে আমি এটাকে লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে মানে প্রজেকশন আমাদের লাইনের উপরে যে কোনো একটা ভেক্টর এ এর সাথে একটা স্কেলার গুণিতক সি, এটা সমান হবে সি এর সাথে ডট করব আমরা আমাদের ভেক্টর ইউ গুণ হবে আমাদের ভেক্টর ইউ। তাহলে এটা তো আরো সহজ, মানে এটা তো আমরা আমাদের স্কেলার গুণিতকের বৈশিষ্ট্যের ক্ষেত্রেই দেখে ফেলেছিলাম। এটা সমান আমরা এইভাবে লিখতে পারি এটাকে সি গুণ এ ডট ইউ পুরোটা গুণ ইউনিট ভেক্টর ইউ। তাহলে আমরা বলতে পারি যে এই জিনিসটা হচ্ছে আমাদের এ এর প্রজেকশন লাইনের উপরে, সুতরাং আমরা লিখতে পারি এটাকে সি গুণ লাইন এ এল এর উপরে এ এর প্রজেকশন। সুতরাং আমরা দেখালাম আর এন এর উপরে যে কোনো লাইনের উপর প্রজেকশন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এবং এটা আমাদেরকে কি বলে, এটা আমাদেরকে বলে যে আমরা এটাকে এখন ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন হিসেবে দেখাতে পারবো। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আগে একটা জিনিস লিখে ফেলি, এখানে আমাদের এই জিনিসটাই লিখবো, এখানে যে এক্স এর প্রজেকশন আমাদের লাইন এল এর উপরে এটা সমান হচ্ছে এই জিনিসটা, এটা আমরা জানি, যেটা হচ্ছে এক্স ডট আমাদের ইউনিট ভেক্টর, আমি এখানে একটা হ্যাট দিয়ে নেই যেটা ইউনিট ভেক্টর বোঝানোর জন্য, গুণ হবে আমাদের ইউনিট ভেক্টর। এটা তো আমাদের ছিল। এখন আমরা যেটা করতে চাই, আমি এটাকে যে কোনো একটা ম্যাট্রিক্সের গুণফল আকারে লিখতে চাই, মানে যে কোনো ম্যাট্রিক্সের সাথে আমাদের ভেক্টর এক্স এর গুণফল আকারে জিনিসটাকে দেখাতে চাই। তাহলে যে কোনো ম্যাট্রিক্স গুণ এক্স। এখন এই জিনিসটা আমরা হয়তো করতে পারবো, হয়তো না আমরা করতে পারবো, তবে আমরা চাচ্ছি আমাদের আওতাটাকে সীমিত করে ফেলতে, মানে আমরা এখন বলতে চাইছি প্রজেকশনটা হচ্ছে R2 থেকে R2 পর্যন্ত। তবে তুমি এটাকে যে কোনো মাত্রার ক্ষেত্রে করতে পারবে, তবে এখন R2 এর জন্য আমরা করে ফেলি। তাহলে আমরা যদি R2 তে কাজ করি আমাদের ম্যাট্রিক্স এটা হবে একটা 2x2 ম্যাট্রিক্স, এবং আমরা আগের ভিডিওতে দেখেছি, বেশ কয়েকটা আগের ভিডিওতে দেখেছি যে আমরা যদি ম্যাট্রিক্স এ কে বের করতে চাই তাহলে আমরা অভেদ ম্যাট্রিক্স নেই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স নেই, যার কলামগুলো হচ্ছে আমাদের আদর্শ ভিত্তি ভেক্টরগুলি, অর্থাৎ 1 0 এবং 0 1, এবং পরে আমরা এই প্রত্যেকটা কলামের উপর রূপান্তর বা ট্রান্সফরমেশন প্রয়োগ করি। তাহলে আমরা বলতে পারি এ
এই এর প্রথম কলামটি হবে মানে এল এর প্রজেকশন এই ভেক্টরটির উপরে প্রয়োগ করলে যা হয় সেটা। আমি এটা কমলা রং দিয়ে চিহ্নিত করে দিই, এই ভেক্টরটির উপরে এল এর প্রজেকশন প্রয়োগ করলে যা হয় সেটা। তাহলে এই প্রথম কলামটা হবে এটা গুণ আমাদের ভেক্টর ইউ। এখন এখন চলো আমরা ধরে নিই যে আমাদের ইউনিট ভেক্টরটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। এটাকে এখানে লিখি, ইউ সমান হচ্ছে u1 এবং u2, ঠিক এইভাবে। তাহলে আমাকে যেটা করতে হবে, ইউ এর সাথে এটা ডট গুণফল নিতে হবে। আচ্ছা দাঁড়ো, এটাকে লিখেই ফেলি, এটা মানে মুখে মুখে করা দরকার নেই। আমি এখানে তাহলে এখানে লিখে এটাকে, তাহলে এটা লিখবো প্রজেকশন এল এর উপর। আচ্ছা না দাঁড়াও, এটাকে এইভাবে না লিখি, এটাকে একবারে সূত্র অনুযায়ী লিখি। আমরা জানি যে এটা ডট গুণ ইউ এবং গুণ ইউ, সুতরাং সেভাবে লিখি এটাকে। আমাদের কলম ভেক্টর অর্থাৎ 1 0, এর সাথে আমরা ডট গুণ করব আমাদের ইউনিট ভেক্টর অর্থাৎ ইউনিট ভেক্টর হচ্ছে u1 এবং u2, এবং এই পুরোটার সাথে গুণ হবে আমাদের ইউনিট ভেক্টর u। আচ্ছা না, এটাকে ভাঙিয়ে লিখি, অর্থাৎ এটাকে এভাবে লিখি u1 এবং u2। তাহলে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে এটাই হবে আমাদের প্রথম কলাম। তাহলে আমাদের দ্বিতীয় কলাম, সেটার জন্য আমরা একই কাজ করব, কেবল এই কলামে, অর্থাৎ আমরা এটার সাথে ইউ এর ডট গুণফল নিব। তাহলে এটাকে এখানে করে ফেলি, চলো। তাহলে আমরা ডট গুণফল নিব আমাদের কলাম ভেক্টর 0 1, এর সাথে ডট করব আমরা, এর সাথে ডট গুণ করব আমাদের ইউনিট ভেক্টর u1 এবং u2 গুণ আমাদের ভেক্টর u অর্থাৎ u1 এবং u2। এটা দেখে হয়তো তোমার অনেক কঠিন মনে হতে পারে, তবে এটা আশা করি হিসাব করতে করতে সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা এটা করে ফেলি। তাহলে আমি এই দুটোকে যখন ডট গুণ করি তখন কি হবে, আমি এটাকে এখানে লিখে ফেলি। ম্যাট্রিক্স এ সমান হচ্ছে 1 গুণ u1 যোগ 0 ডট u2, অর্থাৎ এটা হয় শুধু u1, অর্থাৎ এই পুরো জিনিসটা সরল হয়ে যায় u1। এর সাথে গুণ হবে আমাদের ভেক্টর অর্থাৎ u1 এবং u2। এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, এবং আমাদের দ্বিতীয় কলাম 0 গুণ u1 যোগ 1 গুণ u2, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি শুধু u2, এবং এর সাথে আমরা গুণ করব ভেক্টর u1 এবং u2। তাহলে চলো এটাকে গুণ করে ফেলি। এটা আমরা কলাম আকারে লিখতে পারবো এটাকে। u1 গুণ u1 হচ্ছে u1 বর্গ, এবং u1 গুণ u2, u1 এবং u2 গুণ করলে হয় u1 গুণ u2, এবং u2 গুণ u1 হচ্ছে u2 u1, এবং u2 গুণ u2 হচ্ছে u2 এর বর্গ। তাহলে আমি বলছি যে তুমি যদি আমাকে কোনো একটা ইউনিট ভেক্টর দাও, আমি তোমাকে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে দিব, যেটার মাধ্যমে তুমি যে কোনো একটা ভেক্টরের সেই একটা লাইনের উপরে প্রজেকশন বের করতে পারবে। এবং এটা বেশ দীর্ঘ একটা পদ্ধতি ছিল। তাহলে চলো আমরা দেখে নিই আমরা শুরুতে কি বলেছিলাম। তাহলে চলো আমরা ধরে নিই যে আমরা যে কোনো একটা লাইনের উপরে যে কোনো একটা ভেক্টরের প্রজেকশন বের করতে চাচ্ছি। আমরা গত ভিডিওর উদাহরণটাই এখানে ব্যবহার করব। ধরি আমার কাছে একটা ভেক্টর আছে v, যেটা দেখতে এইরকম, এবং ভেক্টর v আমরা বলেছিলাম এটা সমান হচ্ছে 2 1। তাহলে এটা ছিল আমাদের ভেক্টর v। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা এই লাইন, যে লাইনটা আমরা v এর মাধ্যমে পাচ্ছি, এই লাইনের উপরে প্রজেকশন আমরা কিভাবে বের করব, অর্থাৎ এই হলুদ লাইনটা এর উপর প্রজেকশন আমরা কিভাবে বের করব। আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা v কে একটা ইউনিট ভেক্টরে পরিণত করতে পারি বা রূপান্তরিত করতে পারি। তাহলে এটা একই দিকে যাবে, অর্থাৎ এটা এরকম হবে, অর্থাৎ এটা হচ্ছে u, এবং এটা কি, এটা আমরা এখানে করে ফেলেছি, এটা কেবলমাত্র v কে তার দৈর্ঘ্য দ্বারা ভাগ করা, আমরা এখানে এটা করে ফেলেছি। আমরা তাহলে এখান থেকে দেখে নেই, এটা ছিল 1/5 বর্গমূল গুণ আমাদের ভেক্টর v। তাহলে এটাকে এখানে লিখে ফেলি, এটা হবে 1/5 বর্গমূল গুণ আমাদের ভেক্টর v। তাহলে এভাবে আমরা u পেয়ে যাব, এবং তারপর আমরা আমাদের এভাবে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটি গঠন করব, এবং আমরা আমাদের ট্রান্সফরমেশনটি পেয়ে যাব। তাহলে এখন এটা যদি u1 হয়, তাহলে u1 এর বর্গ কত, চলো আমরা এটা এখানে করে ফেলি। u1 এর বর্গ, আচ্ছা না দাঁড়াও, আমি এটাকে ঠিক মতো করি, u1টাকে একটু পরিষ্কার করে লিখে তারপরে হিসাবগুলো করি, তাহলে সহজ হবে আমাদের জন্য। তাহলে u সমান হচ্ছে 2/5 বর্গমূল, এবং নিচে হবে 1/5 বর্গমূল। আমি শুধু মানে স্কেলার মান দিয়ে ভেক্টরগুলোকে গুণ করে দিয়েছি। তাহলে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স A সমান হবে এই u1 এর বর্গ, অর্থাৎ এটা হচ্ছে 2 এর বর্গ হচ্ছে 4, এবং 5 এর বর্গমূলের বর্গ করলে সেটা হয়ে যাবে 5। তাহলে এটা হবে 4/5। তারপরে u1 এবং u2 এর গুণফল কত হবে, অর্থাৎ এই দুটোর গুণফল।
2 একে 2 এবং 5 এর বর্গমূলের সাথে এটা গুণ করলে হবে 5, অর্থাৎ 2/5। আমি কেবল এই দুটোকে গুণ করে দিয়েছি। এরপরটা একই জিনিস হবে, কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে ক্রম কোনো ব্যাপার হয় না, তাহলে এটা হবে 2/5 এবং শেষেরটি হবে u2 এর বর্গ, অর্থাৎ 1 এর বর্গ এবং 5 এর বর্গমূলের বর্গ, এটা হবে 1/5। এখন তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্সে রূপান্তর করার এটাই আসলে সবচেয়ে বড় সুবিধা। এখন আমরা বলতে পারবো, ধরো আমাদের কাছে কোনো ভেক্টর আছে x, যেটা এখান থেকে মানে দেখতে অনেকটা এরকম হবে। তাহলে আমরা বলতে পারি l এর উপর প্রজেকশন, এটা যেখানে l হচ্ছে যে কোনো মানে ইউনিট ভেক্টর u এর যে কোনো স্কেলার গুণিতক, l হচ্ছে ইউনিট ভেক্টর u এর যে কোনো স্কেলার গুণিতক, যেখানে স্কেলার c হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের লাইনের উপরে যে কোনো ভেক্টর x এর প্রজেকশন সমান হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, অর্থাৎ 4/5, 2/5, তারপর উপরে 2/5 এবং 1/5, এটা গুণ x। এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ ফলাফল, কারণ আমরা আবারও আমাদের সবকিছুকে মানে সহজ করে ম্যাট্রিক্স গুণফলে নিয়ে এসেছি। অর্থাৎ তুমি যদি x এর সাথে এই ম্যাট্রিক্সে গুণ করো, তাহলে তুমি তোমার লাইনের উপরে তোমার প্রজেকশন পেয়ে যাবে, লাইন l এর উপর। আবার তুমি যদি এরকম একটা ভেক্টর a নাও, তারপর এর সাথে এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুণ করো, তাহলে তুমি লাইনের উপরে a এর প্রজেকশন পেয়ে যাবে। তারপর তুমি যদি এই ভেক্টরটা নাও, আচ্ছা না, আমরা কেন্দ্রবিন্দু থেকে আঁকি, এভাবে না আঁকি। তুমি যদি এই ভেক্টরটা নাও, তাহলে তারপর এটাকে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে গুণ করো, তাহলে তুমি এই ভেক্টরটা পাবে, যেটাও আমাদের লাইনের উপরই অবস্থিত। এবং আমরা জানি যে এখানে এই জিনিসটাকে কি বলে, এটাকে বলে সেই ভেক্টরের ছায়া। যাই হোক, মানে আমার মনে হয় এই পুরো জিনিসটা বেশ ভালো ছিল।